কোনো জিনিসই নষ্ট হওয়ার নয়, এই জারগুলোকে ইউজ করা হয়েছে। দেখো মাটির হাঁড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আর ঘুম থেকে উঠে যেহেতু এই সাইডে এসেছিলাম, তো এই সাইড থেকেই ব্লগটা শুরু করলাম। জায়গাটা দেখো পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কারণ ওখানে যে গরুটা রাখা থাকতো আগে, সেই গরুটা সেখানে নেই। কেন সেটা আমি তোমাদেরকে পরেই বলছি, চলো। তো এদিকে আমার আওয়াজে ঘুম ভেঙে গেছে। পাশে দেখো কেমন আওয়াজ হচ্ছে, ছাদ ঢালাই হচ্ছে। তাছাড়া ভোর থেকেই মিস্ত্রি এসে এটা ওটা কাজ শুরু করে দিয়েছিল, তো আওয়াজটা তখন থেকেই কানে আসছে। তো যাই হোক, চলো এবার নিচে যাওয়া যাক, আর নিচে গিয়ে দেখি কে কি করছে। তো এই দেখো এবার আমি নিচে যাচ্ছি, কে কি করছে, কি রান্না হচ্ছে সেসব তোমাদেরকে দেখাবো, চলো। তো এসে গেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই দেখি মা বৌদি সবাই রয়েছে রান্নাঘরে। এদিকে ওমটা বদমাশি করছিল। তো যাই হোক, এখানে রান্নার সব কিছু রেডি করা আছে। এখানে চা করা হচ্ছে অনেকটা, কেননা আমাদের একটা জায়গাতে কিছু কাজ চলছে, যেখানে অনেক লেবার মিস্ত্রি রয়েছে, তো তাদের জন্য খাবার বানিয়ে দেবে এবং চাও পাঠিয়ে দেবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই আজকে সকালের টিফিনটা কি বানানো হচ্ছে। ফুলকো ফুলকো লুচি আর আলু আর কাবলি ছোলার তরকারি। তো সকালে সবাই এটা টিফিন করে নিয়েছে। আর আজকে মায়ের বাড়িতে সারাটা দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, মানে মায়ের বাড়িতে কি কি করছি না করছি। তো চলো আজকের এই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এইদিকে দেখো আমি স্নান টান করে এসে গেছি, আর এখানে এসে যেটা আমি করি, বাড়িতে সবসময় সময় হয়ে ওঠে না, কিন্তু এখানে এসে যেটা করি, একটু স্নান করার পরে মজা নিয়ে চুলটাকে শোকাই স্ট্যান্ড ফ্যানে। তারপর ছেলেকে পড়তে বসাবো, কারণ ওরও স্নান হয়ে গেছে, তো ভাবলাম একটু ওকে পড়িয়ে নিই। তুমি বলো তাহলে, আমি আর বলবো না, তাড়াতাড়ি বলো। এক্সে অ্যাওয়ার্ড। এটা কি? ভালো করে বলো, ভালো করে। এটা যেগুলো দাগ দেওয়া আছে সেইগুলো পড়ো। সি ফর ক্যাট, বলো সি ফর ক্যাট, সি ফর কাউ, সি ফর কেক, সি ফর কার, সি ফর ক্লক, সি ফর ক্রো, ডি ফর, আবার ওদিকে উল্টে যায়, ডি ফর ডগ, ডি ফর, এটা কি? ডি ফর ডাক। তারপর ডি ফর, ভালো করে বলো, ডি ফর, ভেরি গুড। ই ফর, ভালো করে বলো না, ওরকম করে বলা যাবে না। ভালো করে পড়ার সময় কোনো রকম শয়তানি নয়, পড়ার সময় শুধু পড়া। বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনু আজকে অনেক কিছুই ছিল, তবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, মুখে আর কিছু বললাম না। ওইদিকে বোন খেতে বসেছে টেবিলে, আর দাদা টিভিটা ঠিক করছিল, কারণ এই যে জিও কানেকশান লাগিয়েছে, তারপরে টিভিটা ঠিকঠাকভাবে কেউই কিন্তু চালাতে পারে না, তাই খেতে বসে টিভি দেখতে না পেলে সবারই মনটা খারাপ হয়ে যায়। তো ফ্রেন্ডস, এখন বিকেল 3:45, আর আমি একটু ছাদের ওপরে এসেছি, একটু চুলটা শুকোবো, কারণ বাইরে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছিল এখন, যে কারণে ছাদের ওপরে আসলাম। আর মানে নিচে বাইরের দিকেও যেতে পারতাম, কিন্তু এদিকে আসলাম একটাই কারণ বাবুকে আমি লুকিয়ে এসেছি, আর বাবু আমার ছোটো বৌদির কাছে, ওর ছোটো বৌদির ঘরে গিয়ে ঘুমোচ্ছে, মানে ঘুমোয়নি এখনও, ঘুমোবে বলে বৌদি নিয়ে গেছে আর কি, ঘুমোবে বলে। তো যে কারণে ওকে লুকিয়ে এসেছি, আমাকে দেখলে তো আমার সঙ্গে চলে আসতো, তো বৌদিকে একটু ভয় পাই, তো যে কারণে আমি ছাদের উপরে আসলাম। আর বেশ হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো হয়তো হাওয়াটা, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে হয় বৃষ্টি হবে,
অনেকক্ষণ ধরেই ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা রয়েছে। জানি না বৃষ্টিটা আসবে কি না আদৌ, নাকি অন্যদিকে কোথাও হচ্ছে, বুঝতে পারছি না। বৃষ্টিটা হলে বেশ ভালোই হয়, তবে বিদ্যুৎ চমকানো আমার একদমই পছন্দ না, মানে ওটা দেখে আমার খুব ভয় লাগে। দুপুর টাইমে 1টা-1:30টার দিকে প্রায় এত জোরে ঝড় উঠেছিল, মনে হলো যে বিশাল কিছু একটা ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ এরকম কিছু হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই রয়েছে। আর মনে হচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু কখন হবে জানি না, আমি মানে বুঝতে পারছি না। তবে হলেও হতে পারে, আবার নাও হতে পারে, কারণ অন্যদিকে হয়তো হচ্ছে বৃষ্টি। কিছুক্ষণ আগে একটা জেঠিমার কাছে শুনলাম যে জঙ্গিপুর সাইডে বৃষ্টি হচ্ছে এখন, কি জানি কি ব্যাপার। তো মায়ের বাড়ি আসা তো আমার বেশ কয়েকদিন হয়ে গেল। আমি সোমবারে এসেছি, আর আজকে হচ্ছে শুক্রবার। বৃহস্পতিবার নয়, শুক্রবার। তো আমি সোমবার এসেছি আর আজকে শুক্রবার। তো এর মাঝে তো আমি ব্লগ শ্যুট করিনি, তবে ছোটো ছোটো ভিডিও, মানে শর্ট ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, এখানে ছুটি কাটাতে এসেছি, বেশ মজা মাস্তি চলছে। তার ফাঁকে আজকে ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক, সেই অনুযায়ী শুরু করেছি আর ভাবছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে। তো আজকে বিকেলবেলাটা আমাদের আবার যাওয়ার প্ল্যান আছে বাজারে, মানে ব্যারেজে। জানি না যাওয়া হবে কি না, কি জানি যাওয়া হবে কি হবে না। যদি বৃষ্টি হয় তাহলে হয়তো হবে না, আর বৃষ্টি না হলে হয়তো হবে হয়তো যাওয়া, কারণ দুই বৌদি, আমি, বোন সবার যাওয়ার কথা আছে। তো দেখা যাক কি হয় না হয়। আর একটা কথা, হ্যাঁ, এই নাইটিটাও যে নতুন আমাকে পরতে দেখছো, সেটা কিন্তু আগের ওই কফি কালারের নাইটিটা নিশ্চয়ই দেখেছো, আর ওটার সঙ্গে একসঙ্গে এটা নেওয়া, দুটো একসঙ্গেই নিয়েছিলাম। তবে দুটো নাইটিই কিন্তু বেশ হালকা আর বেশ ভালো লাগছে পরতে। গরমের সময় এরকম হালকা জিনিস পরতে বেশ ভালো লাগে। তো চলো, কি আর বলবো তোমাদেরকে, আমি ওয়েদারটার মজা নিয়ে একটু নিচে গিয়ে একটু বিছানায় পরবো, কারণ দুপুরবেলা একটু খেয়ে দিয়ে না পড়লে ভালো লাগে না, যদিও কালকে রেস্ট করা হয়নি। তবে যদি সুযোগ পাই তাহলে একটু বিছানায় পড়বো, না হলে আবার গল্পের আড্ডায় বসে যাবো। এখানে এসে তো আমার এটাই হয়, যেখানেই গল্প পাই সেখানে গিয়ে বসে যাই। কাজ তো কিছু নেই, যেখানেই গল্প পাই সেখানে গিয়ে বসে যাই। তো দেখা যাক কী করি না করি। আর এই ফাঁকা মাঠটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। ওয়েদারটা কেমন সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। সব ছাগলগুলো এখন বোধহয় বাড়ি যাচ্ছে। জমিতে কিছু লাগানো আছে কিনা বুঝতে পারছি না, এই জমিগুলোতে কিছু লাগানো আছে কিনা বুঝতে পারছি না। তবে চাষ করা হয়েছে, আর চাষের পরে মনে হয় বৃষ্টিতে জলটা, মানে জমিটা ভিজে আবার মানে কেমনই হয়ে গেছে। তো বুঝতে পারছি না কিছু লাগানো আছে কিনা। ওই সাইডে সবুজগুলো যেমন ফাঁকা রয়েছে, আর ওই সাইডে আমাদের একটা জায়গা রয়েছে, এই জায়গাটাই। তো ওই জায়গাটায় কালকে বিকেলবেলা ঘুরতে গেছিলাম। ওখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, তো ওখানে ঘুরতে গিয়েছিলাম। এদিকে দেখো কি সুন্দর লাগছে গাছটা দেখতে। এই আমাদের সিঁড়িঘর, এই আমাদের ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি। দুটো ট্যাঙ্কি লাগানো হয়েছে, একটা ট্যাঙ্কিতে হচ্ছে না, দুটো ট্যাঙ্কি লাগানো হয়েছে। আর এদিকে বৌদির সব গাছ, রোদ্রে তো অবস্থা খারাপ গাছগুলোরও, তো যে কারণে বৌদি এক সাইড করে রেখেছে। এইগুলো রাখা আছে মাঝখানে, আর এইগুলো এক সাইড করে রেখেছে, কারণ এই সাইডটা একটু ছায়া পড়ে বলে। আর জল তো দিতেই হয়। এই ছোট ছোট মানে কলসগুলো কিন্তু টব নয়, কলসগুলো আমাদের বাড়িতে ছিল এক্সট্রা, তো সেইগুলোই ইউজ করা হয়েছে। কীর্তনের ঘট ভরার জন্য যে কলসগুলো ইউজ করা হয়, তো সেগুলোর মধ্যে থেকেই এগুলো। তো এগুলো এক্সট্রা কিছু ছিল, মনে হয় তলা ফেটে গেছে, হয়তো ফেটে বা কিছু হয়ে গেছে, তো সেইগুলোই রয়েছে। আর ফাটাগুলো তো জল নিয়ে আসা যাবে না, তো যে কারণে বৌদি এগুলো কলস মানে টব হিসেবে ইউজ করছে। এই লেবুর গাছটা দেখো কত বড় হয়ে গেছে।
কোনো জিনিসই নষ্ট হওয়ার নয়, এই জারগুলোকেই ইউজ করা হয়েছে। দেখো, মাটির হাঁড়ি, এই পৃথিবীতে এমন সব জিনিস রয়েছে যেগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। ভেঙে গেলেও, ফেটে গেলেও, যা কিছু হয়ে যাক না কেন, সেটাকে আবার পুনরায় কিছু না কিছুভাবে কোনো না কোনো পদ্ধতি ইউজ করে কিন্তু সেটা ব্যবহার করা যায়। জানি না আমি গুছিয়ে বলতে পারলাম কি না, কিন্তু মোট কথা হচ্ছে কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়। দেখো, আমাদের বাড়িতে টব যতগুলো দেখছো তার থেকে কিন্তু বেশি এটা ওটা জিনিসই দেখছো, জার, বালতি, তারপর ড্রাম, এইসবই গাছ লাগানোর জন্য। কারণ আমাদের মানে কি বলবো, এগুলো যেহেতু ঘরে অনেক রয়েছে বা ছিল, সেগুলোকেই ফেলে না দিয়ে ব্যবহার করা হয়েছে। তো বাবার বিজনেসের জন্য যেহেতু অনেকগুলো গাড়ি রয়েছে, সেই গাড়ির জন্য কিন্তু অনেক তেল, তারপর গ্রিজ এসব কিনতে হয়, আর সেগুলো থেকে এইসব জারগুলোও পাওয়া যায়, বালতি পাওয়া যায়। তো সেগুলো তো বাড়িতে ইউজ করা হয়, প্লাস অনেকে নিয়েও যায়, অনেকে এমনি নিয়ে যায়, অনেকে কিনে নিয়ে যায়। তারপর যেগুলো থেকে যায় সেগুলো কিন্তু এইভাবে ব্যবহার করা হয়েছে। দেখো, মোট কথা কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়। এই গামলাগুলো তো কিনতে পাওয়া যায়, তোমরা জানো। লেবু গাছ অনেকগুলো রয়েছে। এই সাইডে নিচেটা দেখি এবার কেউ আছে নাকি। না, কেউ নেই, শুধু পাখি। আর হ্যাঁ, সকালবেলা তোমাদেরকে দেখালাম এই জায়গাটা, তবে জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, মনটাও খারাপ করছে জায়গাটা ফাঁকা দেখে। এর আগে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম এখানে, তখন কিন্তু এখানে গরুটা বাঁধা ছিল। এখন গরুটা নেই, কেননা বাবার মার কাজকর্ম করে সবার কিন্তু গরু সামলানো অসুবিধা হয়ে যাচ্ছিল, সে কারণে গরুটাকে বিক্রি করে দিতে হয়েছে। আমাদের বাড়িতে আমরা ছোট থেকেই গরু দেখে আসছি। আমরা ছোট থেকে কি, আমার বাবারা ছোট থেকে দেখে এসেছে। মানে আমার দাদু প্রথমে দুধের বিজনেস করতো, প্লাস আমরা যেহেতু ঘোষের বাড়িতে গরু থাকবে এটা স্বাভাবিক, তবে আমরা ছোট থেকেই দেখে এসেছি। আর দুধের বিজনেস ছিল, যে কারণে গরু তো থাকবেই। তবে একেবারে আমাদের বাড়ি থেকে উঠে যায়নি, বাবা রাখেনি। তবে কাকুর আছে, এখনও মনে হয় কাকুর দুটো বা একটা গরু আছে হয়তো, দাঁড়াও দেখি কটা আছে। আর আমাদেরটা আপাতত নেই, তবে পরে আবার নেবে না এটা কিন্তু বলা যায় না, আবার নিতেও পারে। যেহেতু বাবার এখন কাজের চাপটা রয়েছে, সে কারণে এখন সম্ভব হচ্ছিল না। যাই হোক, মোট কথা ভবিষ্যতে আবার নিতেও পারে গরু। তো এই যে এই সাইডটাই, এই গুহালে আছে কাকুদের গরু, এখান থেকে দেখা যাচ্ছে না, তবে এই সাইডটাই কাকুদের গরু রয়েছে, এখন ভেতরে ভরে রয়েছে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেলা গড়িয়ে এসেছে, এইদিকে দেখো আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি 4 জন মিলে। তোমরা 2 জনকে দেখতে পাচ্ছ, আর 2 জন পেছনে আসছে, বৌদি মানে 2 বৌদি, আর আমরা 2 বোন। তো নৌকো ঘাটে আমরা নৌকো পেরিয়ে যাব। আজকে যাচ্ছি নিশিন্দ্রা ঘাট হয়ে, আসবো ঘোড়াইপাড়া ঘাট হয়ে। তো নৌকোতে উঠে গেছি আর বৌদিদের ওয়েট করছি। দাদা নামাতে এসেছে নৌকো ঘাটে, তো একটু লেট হয়ে গেছে ওদের আসতে। আমি ফোন করলাম, দেখো এই দেখো তাড়াহুড়ো করে চলে আসছে ওরাও। তো আমি ফোন করলাম, তারপরে ওরা আসলো। এদিকে নৌকো পেরিয়ে আমরা চলে যাচ্ছি একটা বুটিকে। তো ফোনেই আমরা দেখেছিলাম, ফেসবুকে এই বুটিকের কথা জেনেছিলাম সেখান থেকেই, আর সেই বুটিকেই আমরা আসলাম। ছোট বৌদির কিছু গিফট নেওয়ার আছে, সেই গিফটগুলো নেবে, সেটার জন্যই আসা। তারপরে কি হয় চলো তোমরা দেখতে পাবে। তো এসে গেছি এই রায়কমল বুটিকে। এসেই কিন্তু আমরা চমকে গিয়েছি যে এই জায়গাতেও এইরকম একটা মানে শাড়ির দোকানই বলবো, কি আর বলবো, দোকানই বলা যায়, কারণ দোকানের মতো করে রেডি করে রাখা আছে একটা কোয়ার্টারে, যদিও এটা ব্যারেজের একটা কোয়ার্টারে, রায়কমল বুটিক। তো এই বুটিকটা আমরা ফোনেই দেখেছিলাম, আর এসেও খুব ভালো লাগলো, শাড়িগুলো খুব সুন্দর। এই শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছিল, যদিও আমি সেটা নিইনি। তবে কোন কোন শাড়িগুলো আমরা নিয়েছি সেটা দেখাচ্ছি। এই দেখো যেগুলো খোলা হচ্ছে, প্রথমের যেটা শাড়ি খোলা হয়েছিল সেটা আমার জন্য নিয়েছি, আর তার পর যে 3টে শাড়ি দেখাচ্ছে এই যে খুলে, সেগুলো ছোট বৌদি নিয়েছে 3 জনকে গিফট করবে বলে। তো আমি ওখানে গিয়ে আমার মানে শাড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটা নিয়েই ফেললাম। মানে নেওয়ার জন্য আমি যাইনি, বৌদি নেবে বলেই গিয়েছিলাম, কিন্তু
লোভ, সত্যি শাড়ির ওপর আমার একটা আলাদাই মানে টান রয়েছে। তো যে কারণে আমি নিয়ে নিলাম। আর এই যে এই শাড়িটা খুলেছে, পাশে আরও একটা দিদি এসেছে, সেই দিদিটা নিচ্ছে এই শাড়িটা আমার খুব সুন্দর লেগেছিল। তো যদিও আমি নিইনি, পরে কোনো সময় গেলে ওই ধরনের শাড়ি আমি অবশ্যই নেব। এবার এসে গেছি বাজারে, আর বাজারে এসেছি মায়ের জন্য গিফট কিনতে। এইদিকে জয়ের জন্য একটা কানের দেখা হচ্ছে, যেটা আগে অর্ডার দিয়ে গেছিলো। এই দেখো ছোট্ট একটা কানের বৌদি অর্ডার দিয়ে গেছিলো, আর সেটা বৌদি এখন নিয়ে যাবে। আর এইদিকে যে সোনার পলাটা দেখছো, পলা বাঁধানোটা, এই পলা বাঁধানোটা কিন্তু আমার মায়ের জন্য নিলাম আমরা 3 জন মিলে, আমি 2 বৌদি। তো এই গিফটটা কেন নিলাম, কেননা মাকে কোনো সময় কোনো কিছু কিনতে বললে কিনতে চায় না, তো জোর করেই মার অ্যানিভার্সারি উপলক্ষে আমরা এই গিফটটা নিলাম। যদিও আমরা জানি আমরা বাড়ি গিয়ে এটা নিয়েছি বলে বকাই খাবো, মানে আমরা আর মানে শুনতে পাবো না যে নিয়েছি তো ভালোই করেছি। কেননা আমার মা এরকমই, মা সহজে কোনো জিনিস নিতে চায় না, তো যে কারণে আমরা বকাই খাবো জানি, তারপরেও কিন্তু নিয়ে ফেললাম। আর তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। দারুণ সিস্টেম তো, দারুণ সিস্টেম তো এটা। ও 2 সাইড দিয়ে নৌকো চলে আসছে, এদিক দিয়ে আসছে, ওটা দাঁড়াচ্ছে, তাহলে ওই দিকের এটা কাজ করে না। ফ্রেন্ডস, এখন বাজে 10টা, আর আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম, এখন ঘরে ঢুকলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করব। তো বাইরে আমরা এটা ওটা খেয়ে নিয়েছি, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি। ঘরে এখন আমার তো আর কিছু খাওয়ার ইচ্ছে নেই, সঙ্গে মুড়িও খেয়েছি, ঘুগনি মুড়ি। তো এখন আর ঘরে আমার খাওয়ার কিছু নেই। বাবুকে খাওয়াবো, ওদেরকে তো নিয়ে যাইনি, ঘরে রেখে গিয়েছিলাম, বাবুকে খাওয়াবো আর তারপর ঘুমিয়ে পড়বো। তো এখন ফ্রেশ হবো, বাবুকে খাওয়াবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানে এন্ড করছি। যদি আজকের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।